আসসালামু আলাইকুম। ফ্রেমে যাদের দেখছেন, মাঝখানে বসা নাহিদ সুলতানা কলি, ১০ম ব্যাচ, জাহাঙ্গীরনগর। আর এই পাশে আমার পরিণীতা শামীমারা কানন, একাদশ ব্যাচ, বাংলা। ওরা দুজনই একসঙ্গে বাংলায় পড়তো, আমিও তো পড়তাম। আমি নেপথ্যে আবুল কাশেম শেখদার। আর পাশের যে নীলাকি কলির অত্যন্ত নিকটজন এবং অত্যন্ত চমৎকার প্রাণবন্ত একজন মানুষ। আমরা কলিকে দেখতে পেলাম প্রায় ৩৫ বছর পর, ৩৮ বছর পর। সুতরাং মুহূর্তটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কলি আমেরিকায় থাকে অনেক বছর, প্রায় ২৫ বছর। জাহাঙ্গীরনগর থেকে বাংলায় অনার্স মাস্টার্স করার পরে আমেরিকাতে গিয়ে আবার কম্পিউটার সায়েন্স এবং হেলথ সায়েন্সের উপরে আরও 2টো মাস্টার্স করেছে। আমি বিস্মিত হয়েছি যে বাংলায় পড়া একটা মেয়ে কী করে এরকম সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে এত ভালো পড়াশোনা করেছে। এখন সে ঢাকায় এসছে এবং আমাদের বাসায় এসছে। আমার খুব ভালো লাগছে। কলি, তোমার সম্পর্কে সবাই বলে তুমি অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ, প্রফুল্ল চিত্তের একজন মানুষ এবং সজীব সচল কর্মময় একজন মানুষ। তো জাহাঙ্গীরনগরে তোমার নিউ ইয়র্কের বাসায় অনেকে আসে এবং তুমি জাহাঙ্গীরনগর বলতেই তুমি এক ধরনের ইমোশনাল সেট আপে চলে যাও। তো তোমার কাছে জানতে চাই, এই জাহাঙ্গীরনগরের বন্ডেজটাকে তুমি কিভাবে দেখো? আমি যেভাবে আপনি দেখেন আমিও সেভাবে দেখি। কারণ আসলে আমরা জাহাঙ্গীরনগরে ভালোবাসি অন্যভাবে। মানে আমাদের সময় যে পরিবেশটা ছিল, এটা স্বীকার করতে হয়, এখন সেই পরিবেশ নাই। তো অনেক অজানা কথা আছে যেটা অনেকে জানে না। হয়তো বলবে কেন আমি কাননের বাসায় আসলাম, কিন্তু কাননের সাথে আমার কত গভীর সম্পর্ক এটা অনেকেই জানে না। কারণ যখন জাহাঙ্গীরনগর ও বাংলায় পড়তো, আমিও পড়তাম বাংলায়, বাট আমরা সবসময় মানে শেয়ার করতাম গল্প গুজব সব কিছু। তারপর যখন কাননে বিয়ে হয়ে যায় লিটন ভাইয়ের সাথে, দুজনেই আমার খুবই ফেভারিট লোক ছিল। তো আমি তখন মাঝে মাঝে ছুটি পেলেই লিটন ভাইয়ের কাননের বাসায় অনেক সময় রাত কাটাতাম, গল্প করতাম। অনেক সময় রাত 2টা 3টা পর্যন্ত আমরা গল্প করতাম। তো অনেকেই সে কথা জানে না, যার জন্য আমার অনেক 2বারে আমি আসলাম, কিন্তু দেখা হলো না ওদের সাথে। আমার মনটা খারাপই ছিল, কারণ এটা এক ধরনের, এটাই তো আমার রেসপেক্ট দেখানো উচিত। যদি আমার জন্য কেউ ভালোবাসে, আমি যদি তাদেরকে সেই ভালোবাসা না দিই, তাহলে তো আমাকেও ভবিষ্যতে কেউ ভালোবাসবে না। সো এটা তো আজকে যদি কারণ সেই ফিলটা করলো যে না, ওই আপা আসবো, আমি তোমাকে ভালোবাসলাম, ওই আপা এতদিন পরে সেটা মনে রেখেছে, এটুকু ভালোবাসা নিয়ে তো আমরা বেঁচে আছি, তাই না? আমাদের এখন একেবারে বয়স 62-63, কিন্তু আমাদের এই যে ছোট ছোট যে অনেক মানে আনন্দগুলো, সেগুলো তো আসলে ভুলার কথা না এবং ভোলা উচিত না। যাই হোক, জীবনের ক্ষুদ্র আনন্দ, ক্ষুদ্র সব চাওয়া পাওয়ার মাঝখানে একটা বড় জায়গা হচ্ছে আবেগ। এই আবেগটাকে যখন আমরা ধরে রাখি, তার মানে আমরাই হচ্ছে বেঁচে থাকি। তো আজকে কলি আমার বাসায় এসছে, আমাদের সঙ্গে বসলো, গল্প হলো, সেই সময়কার কথা হলো। এটি আমার কাছে একটা বড় সম্পদ হয়ে রইল। আমি জানি না আবার কবে দেখা হবে, ৩৮ বছর পর দেখা, আবার কবে আমেরিকায়, আবার কবে ঢাকায়, কোথাও না কোথাও তো হয়তো দেখা হবে। এবং সঙ্গে যিনি লাকি আছেন, অত্যন্ত একজন চমৎকার একজন নারী। তিনি যা কথা বললেন আমার খুব ভালো লাগলো। আমরা বিশ্বাস করি মানুষের সম্পর্ক চিরায়ত। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।